জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে গুলশানের অফিস থেকে বের হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পেরিয়ে গেছে আজ 3 দিনের মতো, এবং এই তৃতীয় দিনে এসে পূর্বঘোষিত অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়, এবং তিনি এই অল্প কিছু সময় আগেই এই তার চেয়ারম্যান অফিস থেকে তিনি বের হয়ে রওনা হয়েছেন, এবং এরপরে তিনি সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি দেখা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে। এখন পর্যন্ত যেই বিষয়গুলো জানা গেছে যে আগামী মঙ্গলবার যে সকালে সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদের সামনে, এবং সন্ধ্যায় মন্ত্রীদের যে শপথের বিষয়টি রয়েছে সেই বিষয়কে কেন্দ্র করার পাশাপাশি জাতীয় যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচন অনুষ্ঠানে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু জামায়াত নেতৃত্বাধীন যে জোটে জাতীয় নাগরিক পার্টিরও সদস্য নির্বাচিত হয়েছেন, তারাও ছিলেন এই যে 51টি দল এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। প্রত্যেককেই কিন্তু গতকাল শনিবার যে সংবাদ সম্মেলন হচ্ছে, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকলকেই কিন্তু অভিনন্দন জানিয়েছেন, কেননা তার দৃষ্টিতে দেশের গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রায় এই সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেই কিন্তু দেখা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে যে বিষয়টি দেখা গেছে যে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এই দুটো দলের সাথে যে সৌজন্য সাক্ষাতের যে প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন পর্যন্ত এই বিএনপির চেয়ারম্যান অফিসের সামনে থেকে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তারই প্রেক্ষিতে এই এখন বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত ইসলামীর যে আমির ডাক্তার শফিকুর রহমান তার বসুন্ধরা তার বাসায় তিনি যাচ্ছেন, এবং এই যাত্রাপথে যেটি দেখা গেছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত যে সময়টুকু, সেই সময়ে কিন্তু দেখা গেছে যে দলের নেতাকর্মীরা যেই ধারাবাহিকভাবে এই চেয়ারম্যান অফিসের সামনে যে অবস্থান নিয়েছিলেন, নির্বাচন পরবর্তী সময়েও কিন্তু দেখা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনে যে ভূমিধস বিজয় হয়েছে, 2/3 আসনেরও বেশি সংসদ সদস্য বিএনপির সেই আনন্দে উৎসুক এবং উৎসব মুখর যে নেতাকর্মী, তারা কিন্তু শুভেচ্ছা জানানোর জন্য চেয়ারম্যান অফিসের সামনে ধারাবাহিকভাবেই কিন্তু তাদের এই ভিড় এখন পর্যন্ত তারা বজায় রেখেছেন বিএনপি নেতাকর্মীরা। সার্বিক দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত রাজনীতির যে সহাবস্থান, যে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির বার্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তারই একটি বড় উদাহরণ হিসেবেই কিন্তু বিশ্লেষকরা বারবার বলছেন যে এই যে প্রতিদ্বন্দ্বিতাকারী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে সামনের সংসদে বিরোধী দল হতে যাচ্ছেন যারা, তাদের সাথে সরকার দলের যিনি প্রধান হচ্ছেন তিনি সশরীরে তাদের সাথে দেখা করতে যাচ্ছেন। এটি সৌহার্দ্যপূর্ণ এবং রাজনৈতিক সহাবস্থানের একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে বলেই কিন্তু বিশ্লেষকরাও বলছেন। এমন পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে একটি যে অংশগ্রহণমূলক এবং অভূতপূর্ব যে নির্বাচনের বিষয়ে নানান পর্যবেক্ষক মহল থেকে যেটিকে সাধুবাদ জানা হয়েছে, তারই প্রেক্ষিতে সরাসরি যুক্ত ছিলাম গুলশানে।